জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথ নমো নমঃ। তাহলে আমার করে থাকা ভিডিওগুলো দেখার মধ্যে গুরুজনদিগকে বা আমার বড়দিগকে আমার মহাকর্মকটি সম প্রণাম এবং আমার বন্ধু বান্ধবী দিগকে তাছাড়াও ছোট দিগকে আমার স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দান করে আমি আজ আবারও এই আমার বোর্ডের মধ্যে এই অঙ্ক প্রশ্নপত্রটিকে সাক্ষী রেখে এই বোর্ডটির এই যে অঙ্কের বিষয়ে যে প্রশ্নপত্র লিখে দিয়েছি তোমাদের দায়িত্বে, সেইগুলোকে তোমাদের দায়িত্বে মানে ছোটদের দায়িত্বে, মানে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দায়িত্বে, সবার দায়িত্বে নয়। তবেও যিনারা করতে চান ওনারা করতে পারেন। আর যিনারা আমারই মতো মানে কম শিক্ষা শিক্ষিত হয়ে মানে বাড়িতে বসে আর আপনাদের ওই পুরানো শিক্ষাগুলো ভুলে গেছেন বা মন থেকে হারিয়ে ফেলেছেন, ওনারা করতে পারেন। কেননা লেখাপড়া বা শিক্ষা গ্রহণ করার কোনো সময়ের সীমা থাকে না, যে কোনো সবাই করতে পারে বা পারেন। তাহলে আমি আর কিছু না বলে আজ আমি আমারই লেখা আরেকটি নতুন বই থেকে আমি আপনাদিগকে আমার ছোট দিগকে সবাইকে, বিশেষ করে এটা ছোটদের জন্য এবং বড়দের জন্য, এই যে আমি এই সাক্ষী বইটিকে কেন রাখছি বারংবার, এই বইটির মধ্যে যদি মানে যিনাদের কাজে লাগবে বা ছাত্রদের যদি কাজে লাগে অবশ্যই লাগবে, তাদের বারবার এটা নজরে পড়লে তাদের এই প্রশ্নপত্রের উপর নজর পড়বে এবং তাদের মানে এগুলো সমাধান করার ইচ্ছা প্রকাশ করবে, তাদের মন থেকে ইচ্ছা প্রকাশ করবে। তাই আমি বারংবার আমার যে কোনো মানে ভিডিওটি আমি সাক্ষী রেখে আর আরেকটি ভিডিও তৈরি করি। এটা তার লেখা হয়েছে যে ভিডিওটি 2 in 1, মানে এক নম্বরে যে অঙ্কর একটি প্রশ্নপত্র ছেড়ে রেখেছি, আবার আমি কিছু কবিতা বা কিছু কাহিনী বা আরো কিছু শিক্ষামূলক কথা আমি এর মধ্যে মানে ছেড়ে রাখছি। তাহলে 2 in 1 হচ্ছে, এটা করে বড়দের জন্য এবং ছোটদের জন্য। তাহলে এর থেকে আর কি চাই? তাহলে যদি আপনাদের মন লাগে বা ইচ্ছা প্রকাশ করে তাহলে আমার 1-2টো ভিডিও দেখতে পারেন এবং আপনাদের ছেলেদেরও যদি আমাদের ছেলে মেয়েদের বা নাতি নাতনিদের যদি আমার ভিডিওগুলো দেখে তারা উপকৃত হতে পারে বলে মনে হয় আপনাদের, তাহলে আপনারা আপনাদের মোবাইল খুলে তাদেরকে সেই শিক্ষাক্ষেত্রে মানে নিয়ে যেতে পারেন। তাহলে আমি আজ আমারই লেখা এই কাজল কবিতা থেকে আমার মানে এই যে কালারে লেখা আছে, কালারে এটি লেখা আছে আমারই লেখা কাজল কাহিনী থেকে আমি কিছু মানে শিক্ষামূলক কথা আমি একটি পড়ব। এই যে এটির মধ্যে এই কাজল, আর এটি আমারও ছবি আছে, আমার ছবিও এখানে আছে, ছবি আছে। তাহলে আপনাদেরকে আমি এইটি সবাইকে, ছোটদের বড়দের সবাইকে আমি পড়ে শুনিয়ে দেব। এই যে আমার এখানে আমার ছোটবেলার ছবি আছে, ছোটবেলার মানে কিছুদিন আগের ছবি, এগুলো এই 7-8 বছর আগের ছবি এগুলো আছে। আমার তিনটে পরপর ছবি দেওয়া আছে। আর এটি হচ্ছে বইটির নাম হচ্ছে কাজল, আর আমারই লেখা, এই যে আমারই লেখা, আমারই নাম আছে। আর এধারে এই যে আমাদের গুরুদেবের নাম আছে। আর আমি অনেকগুলো বই এরকম আমার গুরুদেবের পিছনে নাম আছে, যেমন এই বইটি আমার গুরুদেবের এদিকে পিছনে নাম আছে। প্রত্যেকটা বইয়ে মা সরস্বতী, এবং এই যে এটি মা সরস্বতী আছে, এটি আছে এগুলো কালার বই, এগুলো কালার করা বই। আর আমার যে প্রকাশনীতে আরো ছাপানো হয়েছে ছোট ছোট, সেগুলো মানে কালার নেই, সেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেগুলো আমি পড়ে আপাতত মানে আপনাদের জন্য এই ভিডিও করে চলেছি, কাহিনীগুলো বা কবিতাগুলো। আর এগুলো আমার কালার বই। তাহলে আমি এখান থেকে অর্থাৎ এই কাজল এই কাহিনীটি থেকে, এটি বড় কাহিনী, বিশাল কাহিনী, বহুত বড় বড় এগুলো কাহিনী আমার। এই কাজল কাহিনী থেকে আমি আপনাদের জন্য একটি মানে শিক্ষামূলক কথা আমি পড়ে শোনাবো। আর সেটি হলো যে জেনে রাখা ভালো, পরিশ্রমী হলো ভগবানের আশীর্বাদ। তো এটা হচ্ছে এই রকমের যে আমাদের মানে পরিশ্রমটা কি হলো, আমরা যে যত পরিশ্রম করবো ততই আমাদেরকে
ভগবান বেশি আশীর্বাদ দিবেন এবং আমাদের আমরা ফল বেশি পাবো। ফল মানে ছোট ছেলেরা হয়তো ভাবতে পারে যে ফ্রুটস মানে বেদানা, আপেল বা তরমুজ বা আনারস, কিন্তু সেসব তো নয়। আমি সেই জন্য তাদেরকে বড়রা আপনারা তো জানেন, কিন্তু ছোটদের দিকে সেই জন্য আমি বলে দিই যে এটা সেই ফল নয় বা ফ্রুটস নয়, এটা কর্মের ফল বা মানে তার মূল্য, পারিশ্রমিক যাকে বলে। যে পরিশ্রমটা করে আমরা কোনো মূল্য পাই সেটা পারিশ্রমিক বলে। তাহলে এই কথাটা যদিও আমাদের সবারই জানা রয়েছে, তবু আমি আরেকবারের জন্য সবার সামনে স্মরণ করিয়ে দিতে চাই। কেননা ভালো কাজ বা ভালো কথা মনে পড়লে রুচিশীল মানুষদের অবশ্যই করার ইচ্ছা লাগে। তাই ওই কথাগুলো যতই কঠিন হোক না কেন, তবে অলস প্রকৃতির মানুষদের আর বোঝানো সম্ভব না হলেও মানে ছেলে মেয়েদের চোখের সামনে এইসব কথাগুলো তুলে ধরা বা তাদের কানের সামনে সেগুলো আলোচনা করা নেহাতি আবশ্যক। কেননা বাচ্চারা হলো বা ছেলে মেয়েরা হলো আমাদের বা দেশের ভবিষ্যৎ। তাই বারবার করে ওদের সামনে ভালো কথাগুলি তুলে ধরলে তাদের হয়তো মনের পরিবর্তন হতে পারে, ভালো রাস্তার দিকে তাদের মন টানার জন্য। তবে তারা তখন কঠোর পরিশ্রম করে নিজেকে ভালো মানুষের রাস্তায় চালিয়ে যেতে পারবে। এই বইগুলি খুব কস্টলি, এই যে এগুলো কালারে লেখা আছে, রকম রকম কালারে, বইগুলো অনেক বড়। আরেকটা কথা জেনে রাখবেন যে আমার প্রতিটি বইয়ের শেষে আমার প্রশ্নপত্র দেওয়া থাকে। প্রতিটি বইয়ের শেষে আমার প্রশ্নপত্র দেওয়া আছে, তার মানে দেওয়া আছে, অন্য দেশের ভাষা, অন্য রাজ্যের ভাষায় যদি আমি লিখেছি কোনোটা, তারও বাংলা ভাষায় অনুবাদ করা আছে। তারপরে মানে অনেক কিছু সাধু ভাষায় যদি লিখেছি, সাধু ভাষারও চলতি ভাষা অনুবাদ করা আছে। তাহলে আমার বইগুলো পাঠ করার পর মানে যাতে সবাই কিছু না কিছু শিক্ষা পেতে পারে, সেই রকম ভাবে আমি আমার বইগুলো লিখেছি। তবে এই কথাটা অস্বীকার করলে চলবে না যে এই ধরনের কথাগুলো কেউ কাউকে উপদেশ দিয়ে করাতে পারে না। আমি আগেই বলেছি, কেননা এগুলো হলো ব্যক্তিগত কর্ম। তবুও এইসব কথাগুলো মাঝে মাঝে সবার কাছে স্মরণ করিয়ে দিলে কিছু কিছু মানুষেরা বা ছেলেমেয়েরা উপকৃত হয়ে থাকে। তবে মা ও বাবার অবশ্যই অধিকার রয়েছে যে ওনারা যেন নিজেদের ছেলে মেয়েদের প্রতি সচেতন থেকে এই ধরনের কথাগুলি উপদেশ আকারে বুঝিয়ে তাদের ভবিষ্যৎ জীবন আলোকিত করে তুলতে পারেন। কেননা জীব জগতের সব প্রাণীদেরই কর্তব্য ও দায়িত্ব হলো পরিশ্রমের প্রতি ঝোঁক নেওয়া। তাছাড়া পরিশ্রমের সাথে সাথে লগন আর যতন ছাড়া কোনো কর্মের ভালো ফল পাওয়া যায় না। তবে অন্যান্য প্রাণীর কর্মের ফলকে আমরা হয়তো বেশি গুরুত্ব দিয়ে যাচাই করি না, কিন্তু কর্ম ও ফল এই দুটো কথা সব প্রাণীদের জীবন কাহিনীর মধ্যেই লেখা রয়েছে। তবে এখানে আমি মানুষ জীবনের কাহিনীর কথাই বলবো যে মানুষেরা শ্রম করে না বা করতে জানে না বা শ্রমের কর্মক্ষেত্রে সে বা তারা নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে, সে বা তারা কখনো জানতে পারে না যে শ্রম বা পরিশ্রমের মূল্য কি, বা পরিশ্রমের ভিতর আমাদের জীবনের মধ্যে কোন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎটি লুকিয়ে রয়েছে বলে, বা পরিশ্রমের পরবর্তী ফলটি খেতে কত সুমিষ্ট হয়ে থাকে বলে। তাছাড়া আমি আর এগুলো বাংলা মানে বুঝিয়ে ভালোভাবে মানে বুঝিয়ে বলে দিচ্ছি না, আমি কেবলমাত্র রিডিং পড়ে চলেছি আর পরে আপনাদিগকে বুঝিয়ে দেবো। তাছাড়া বা ছোট ছেলেদিগকেও বুঝিয়ে দেবো, তোমাদিগকেও। তাছাড়া পরিশ্রম বিনা ভগবানকে ডাকা অনর্থের মূল। কেননা পৃথিবীর সব দেশের মন্ত্রীগণের মতোই ভগবানও উনাদের সন্তান সন্ততিদের পরিচালনা করার জন্য বা সুখ ও দুঃখে ভাগ নেওয়ার জন্য বা সুখে দুঃখে ভাগ নেওয়ার জন্য বা ভাগে সামিল হওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন। তাছাড়া কথাটা আরেকটু ভালোভাবে ভেবে দেখলে এর মানেটা ভালোভাবে বোঝা যাবে। যেমন বিভিন্ন দেশের বিভিন্ন স্থানের মন্ত্রীদের ভাগে ভাগে সাজানো রয়েছে, তেমনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনদের ভগবানেরাও আলাদা আলাদা নামে পরিচিত হয়ে সংসারের সমস্ত মানুষকুলদের পরিচালনা করে থাকেন।
তাহলে আমাদেরকেও বুঝে নেওয়া দরকার যে যদি আমাদের সৃষ্টিকর্তার মতো দেবতারা কেবলমাত্র আমাদের জন্যই সদা সর্বদা পরিশ্রম করে থাকেন, তাহলে আমরা কেন ওনাদের সাথে সাথ দিয়ে আমরা পরিশ্রম করতে পারবো না? তাছাড়া এই কথাটা মনে রাখতে হবে যে গুরুজনেরা বা ভগবানেরা পরিশ্রম করবে আর আমরা বিরলে বসে তার ফল উপভোগ করবো, তা কখনো সৎ ভাবনার মধ্যে পড়ে না। কেননা সেটা হয়ে পড়ে অভিশাপের কারণ। কিন্তু কেননা গুরুজনদের উপরে সব দায়িত্ব যদি ছেড়ে দিই আর যে কাজটা আমাদের করা সম্ভব সেটা আমাদের ছোট দিগকে করতে হবে বা গুরুজন দিগকে সাহায্য করতে হবে, সেটাই হবে আমাদের ধর্ম ও কর্মের মূল কারণ। কেননা না তো আমরা অভিশপ্ত হয়ে পড়বো। সেটা হচ্ছে আবার দেখো সেটা হয়ে পড়ে অভিশাপের কারণ। কিন্তু অলস ব্যক্তিদের মন থেকে সেই সব কথাগুলো মুছে যাওয়ায় তাদের জীবন দুঃখ ও অভিশাপের কালো ছায়া নিজের জীবনকে ঢাকিয়ে ফেলে। তখন তারা ভগবানের মন্দিরে গিয়ে হাজার মাথা করলেও ভগবান তাদেরকে আশীর্বাদ প্রদান করতে পারেন না, যেহেতু পরিশ্রমকারী হলো একমাত্র আশীর্বাদ নেওয়ার যোগ্য পাত্র। কিন্তু অলস ব্যক্তিরা তখন পরিশ্রম রূপী আশীর্বাদকে জানতে না পেরে অবশেষে জানলেও তারা তখন ওই আশীর্বাদকে নিজেদের পাওনা থেকে বঞ্চিত করে ফেলে। কেননা আমাদের যখন যে কর্মটা করা উচিত সেই কর্মটা যদি আমরা তখন না করি, তার পরিবর্তে যদি আমরা আরো অনেক দিন পর করি, তাহলে কিন্তু আমাদের সেটা কোনো লাভ হয় না। কেন সময়ে যে কর্মটা বয়স অনুসারে করা উচিত সেটাই আমাদের পরম কর্ম, সেইটাই হলো আমাদের কর্মের মূল ধর্ম বা মূল আমাদের কি পরিশ্রমটা আমরা পাবো, নয়তো আর পাবো না। আরেকটা কথা আপনারা মনে রাখবেন বা ছোটরা মনে রাখবে যে আমরা প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের বইয়ে বড় প্রথম বইটিতে আমরা এই কথা পড়েছিলাম যে গতকাল না আসছে কাল, যাহা করিব বলিয়া মনস্থ করিয়াছি তাহা আজই করিয়া থাকা বা আজই করিয়া ফেলা ভালো। তাহলে আমরা আমাদের মাথার বোঝ কিছুটা হালকা হয়ে যাবে এবং আমাদের ঘুম আরো কি হবে, ঘন হবে। তাহলে ঘুম যদি ঘন হয়ে পড়ে বা ঘন হয় তাহলে আমাদের শরীরও স্বাস্থ্য ভালো থাকবে। ঘুমেই হলো স্বাস্থ্যের মূল কারণ। তাহলে আমাদের বারবার ভুল করার পরও ভগবানকে নিছক দেখে বা অরণ্যে রোদন করে লাভ কি? আমরা যদি কোনো কর্ম ঠিক সময় মতো না করে ভগবানের উপর তাকিয়ে থাকি, তাহলে সেটা অরণ্যে রোদন করা ছাড়া আর অন্য কিছু বলা যায় না। যেমন নিন্দুককারীকে কিভাবে নিন্দুককারীকে পরনিন্দুক বলে যেমন সমাধান করা যায়, তার থেকে তার চেয়ে আর বেশি বেশি সম্বোধন করা বা বেশি সম্মান করা যায় না, সেই রকম এখানেও। তাছাড়াও এই কথাটাকে আরেকখানা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে। আর তা হলো আমরা যদি রাগবশত ছেলেদের সাথে ঝগড়া করে তাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়ে থাকি বা ছেলেরা যদি রাগ করে আমাদের ছেড়ে চলে যায়, তাহলে আমাদের বিপদকালে কি তাদের ডাকলে অতি সহজে সাড়া দেবে? না অতি সহজে এসে আমাদেরকে সাহায্য করবে? না করতে পারবে। তবে হ্যাঁ, তাদের মধ্যেও হয়তো সবাই সমান থাকে না। তাছাড়া আমি তো এর আগেও বলেছি যে ব্যতিক্রম বলে শব্দটা কোনো ব্যক্তি বস্তু বা শান্তিকে কাটা যায় না। আর তাই তাদের মধ্যে কেউ কেউ আসবে সাহায্য করতে, বাবা মাকে অবশ্যই আসবে, আবার এসে তাদের বাবা মার কথা শুনবে। আবার তাদের মধ্যে কিছু ছেলেরা রয়েছে যাদের রাগ বহুদিন পর্যন্ত থেকে যায় বাবা মার উপর, থেকে যায় আজীবন, কিন্তু সেটা উচিত নয়। আর বাবা মায়ের যখন শরীর অসুস্থ হয়ে যায় তখন কিছু কিছু ছেলেরা অবশ্যই বাবা মায়ের শিবিরে এসে ওনাদের দুঃখ লাঘব করেন, ওনাদের চিন্তা দূর করেন, তবে তার বাবা মায়েরা সুস্থ হয়ে পড়ে ওই ছেলের শুশ্রূষা দেখে। না তো ওই ছেলে চিন্তায় বাবা মায়েরা ওই রকম রূপে
ওই রকম রোগে মানে ভুগেছিল। আর আমারও মানে ওই যে মহাপদ্মের পদ্মাবতী কবিতাটিতে এই কাহিনীটি তোকে বহুত বড় কাহিনী, 450 পৃষ্ঠার, সেটিও আমার নিকট আছে, আমি আপনাদিগকে দেখিয়েছি। এই যে এর মধ্যে মানে শুভজিৎ বাবু কি বলেছিলেন সে কথাই আমি বলবো। ওই একই কথাই যে মহাপদ্মের পদ্মাবতী এটি আমারই লেখা। এটি আমারই লেখা 2025 সালের জানুয়ারি মাসে, এটি না 2025 সালের আগস্ট মাসে এটি প্রকাশ হয়েছিল। তাহলে সুভাজিৎ বাবু ওই বইটিতে কি বলেছিলেন যে কোন অধম সন্তানের চিন্তায় বা অধম সন্তানের মানে কার্যকলাপ দেখে যদি কারো তাদের মা বাবারা অসুস্থ হয়ে পড়েন বা মারা যান, তাহলে সেই দোষে দোষীটা কে হবে? না তাদের ছেলে মেয়েরাই হবে। সেটা নিজেও তিনি ব্যক্ত করেছিলেন আর লেখকের নিকট অর্থাৎ আমার নিকট ওই বইটা আমি লিখেছি, সেই জন্য শুভজিৎ বাবু এই কথাটা আমাকেই গল্প আকারে শুনিয়েছিলেন। তাহলে এবার আবার দেখুন, সাহায্য করবে না করতে পারবে, তবে হ্যাঁ তাদের মধ্যে কিছুটা আসবে। আমি বলেছি যে হ্যাঁ তাদের মধ্যে হয়তো সবাই সমান থাকে না। তাছাড়া আমি তো এর আগেও বলেছি যে ব্যতিক্রম বলে শব্দটা কোনো ব্যক্তি বস্তু বা স্থান থেকে কাটা যায় না। আর তাই তাদের মধ্যে কেউ কেউ আসবে, আবার এসে তাদের মা বাবার কথা শুনবে। আবার তাদের মধ্যে কিছু কিছু ছেলেরা রয়েছে যাদের রাগ বহুদিন পর্যন্ত বাবা মার উপর থেকে যাবে। আমি এই 4-5 লাইন পুনরায় রিপিট করলাম, কেননা কথাগুলো ভালো। আপনারা যদি শুনতে থাকেন সুখ এবং দুঃখে আপনারা কেঁপে উঠবেন বা চোখে জল আসবে। আর এইরকম ভাবে লেখা, আমার প্রতিটি লেখা এইরকম ভাবে আমি লিখেছি। এক্ষেত্রে তাই অলস ব্যক্তিদের সব দুয়ারে না শুনলেও তার মধ্যে কিছু কিছু মিনতি ভগবান অবশ্যই শুনে থাকেন। অলস ব্যক্তিদেরকে যে ভগবান মানে একদম উনাদের চোখে দেখেন না তা নয়, কেননা ভগবানও বলেছেন যে তারা তো আমাদেরই সন্তান, আমাদেরই সৃষ্টির দ্বারা আমরাই সৃষ্টি করেছি তাদেরকে, তাহলে তাদের কিছু কিছু গুহারি তো অবশ্যই শুনতে হবে। সেই কথাই বলবো, কেননা আমরা যেহেতু ওনাদেরই সন্তান, তাহলে আমাদের এই সব ভুলের জন্য তিনি এত সহজে তো আমাদের মধ্যে ছোট মোটো ভুল করি মানে কারীদের উনি ফেলে দিতে পারবেন না। ভগবানের কথাই বলা হয়েছে এখানে যে উনি তো মানে ভগবান বলেছেন যে তারা তো মানে আমার সন্তান, তাহলে আমার সন্তানেরা যদি ছোট মোটো ভুল করে থাকে তাহলে আমরা কি তাদেরকে ফেলে দিতে পারবো না? হয়তো কম তাদেরকে মানে সুখ দেব, কিন্তু সুখ অবশ্যই কখনো না কখনো সুখ দুঃখের দোলায় মানে তারা দুটোকেই মানে তারা উপভোগ করবে, সবাই দুটোকেই উপভোগ করে। কেননা আমি একথাই বলেছিলাম যে সুখম আপতিতম সেব্যম দুঃখম আপতিতম তথা চক্রবত পরিবর্তনকে দুঃখানিচ সুখানিচ, অর্থাৎ সুখ ও দুঃখ এই দুই ভাই। তাহলে সুখটাকে যেমন ভাবে আমাদের উপভোগ করা উচিত, দুঃখটাকেও সেইভাবে আমাদের উপভোগ করা উচিত। তবে তো আমরা সুখ নামে জিনিসটা যে কি বা মানে বুঝতে পারবো। আর ভগবান যদি একই সাথে সবাইকে সুখ এবং দুঃখ দিয়ে থাকে, তাহলে একে অপরকে কিভাবে সাহায্য করতে পারবে? তাহলে সবকিছু এই পৃথিবীর মধ্যে সামঞ্জস্য রেখে মানে এই পৃথিবীতে ভগবান নানা রকমের জীবকে নানা রকম ভাবে নানা রকম কার্যকলাপ করার জন্যই মানে পাঠিয়েছেন বা পাঠিয়ে থাকেন। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে ভগবানদের মধ্যেও মানুষ জনদিগকে বিভিন্ন ভাবে সাহায্য ও আশীর্বাদ প্রদান করার জন্য ওনাদেরও আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, না তো এমন সূত্রটি খাটবে কেন? তাছাড়া সময় কারো জন্য অপেক্ষা করে না বা বিতে যাওয়ার সময় কোনোদিনও ফিরে আসে না। কিন্তু আমাদের মধ্যে যাদের মনে এই সাধারণ জ্ঞানগুলি না থাকে, তারা ভাবতে থাকে যে আজকের দিনের সময় বিতে গেলে কি হবে, এখনো আমাদের সারা জীবন কর্ম করার জন্য পড়ে রয়েছে। কিন্তু না, সে কথা ভাবা সম্পূর্ণ মিথ্যে। কিন্তু আজের বিতে যাওয়া সময় আর কালের আনেওয়ালা সময়ের মধ্যে যে কত ফারাক রয়েছে বা পার্থক্য রয়েছে, তা সবার আর এই কথাটা আমাদের সবাইকে ভালোভাবে মানে এই যে মানে ফারাক রয়েছে তা সবার মধ্যে বা মনের মধ্যে বোঝার মতো ক্ষমতা হয় না বা থাকে না। কেননা আমাদের বয়সের সীমা দিনের পর দিন বাড়ে কিন্তু কমে না। আর এই কথাটা আমাদের সবাইকে ভালোভাবে ভাবনা চিন্তা করে আমাদের শরীরে শক্তি থাকা কালীনই
পরিশ্রম করে আমাদের ভবিষ্যতের রাস্তা পরিষ্কার করে নিতে হয়। সুতরাং এই বিষয়টি পরিষ্কার ভাবে জানার জন্য আমরা এই সংস্কৃত ভাষার শ্লোকটির উপর নজর দিতে পারি। এটা ভালো, এটা একটা সংস্কৃত শ্লোক। প্রথমে নার্জিতা বিদ্যা, দ্বিতীয় নার্জিতাম ধনম, তৃতীয় নার্জিতাম পুণ্যম, চতুর্থে কি করিস করিষ্যতি। এ কথা আমি আরেকটি ভিডিওর মধ্যে বলেছি যে আমরা যদি প্রথমে ধন অর্জন না মানে বিদ্যা অর্জন না করি, দ্বিতীয় যদি ধন অর্জন না করি, এবং তৃতীয় যদি বা তৃতীয় বয়সে যদি আমরা পুণ্য অর্জন না করি, তাহলে চতুর্থ বয়সে বা শেষ বয়সে আমরা কি করতে পারি? কিছুই করতে পারি না। তখন আমরা হয়ে উঠি এক অভিশপ্ত, আমাদের জীবনটা হয়ে উঠে এক অভিশপ্ত জীবন। আর আমাদের পরিবারেরাও তখন আমাদেরকে আর মানে ভালো চোখে দেখে না। সুতরাং আমাদেরকে প্রথম অবস্থা থেকে সচেতন হওয়া দরকার, যাতে আমরা আমাদের জীবনে প্রতিটি ধাপে ধাপে প্রতিটি কর্ম নিয়মিত বয়স অনুসারে করে যেতে পারি। পাঠ পড়ার সময় দেখা যায় যে ছেলে মেয়েরা প্রথম অবস্থায় বর্ণগুলো ভালোভাবে না চিনতে পারলে তারা কোনোদিনও শব্দ গঠন করতে পারে না। তাহলে তারা বাক্য তৈরি করবে কেমন করে? সেই রকম আমাদের ছেলে মেয়েদের অঙ্ক বা হিসাব শিখতে গেলে তাদেরকে আগে সংখ্যাগুলো জানা একান্ত প্রয়োজন। নয়তো তারা কি দিয়ে হিসাব করবে? তাছাড়া এই সবগুলো ভালোভাবে না শিখে যেসব ছেলে মেয়েরা উপরে শ্রেণীতে ওঠার চেষ্টা করে, তাদের পড়াশোনা মাঝ রাস্তায় সমাপ্ত হয়ে পড়ে। কেননা তারা ছোট থেকে বাবা মায়ের আদর খেয়ে অলসতায় দিন কেটেছে বলে, তাই তাদের মধ্যে কর্মঠ হওয়া বা পরিশ্রম করা অসম্ভব হয়ে পড়ে। সুতরাং সারা পৃথিবীর নিয়ম অনুসারে সমস্ত জীব জগৎ, উদ্ভিদ জগৎ, এমনকি জড় পদার্থের ক্ষেত্রেও প্রথম অবস্থা অবশ্যই মজবুত বা শক্ত হওয়া প্রয়োজন। আর তাই এই নিয়ম মেনেই রাজমিস্ত্রিরা যে কোনো অট্টালিকা বা পাকা বাড়ি তৈরি করার সময় তারা ভিতটা বা নিচের ভিতটা বা প্রথম দিকটা মজবুত করে তৈরি করে থাকে। কেননা তলার দিক রিজেক্ট হয়ে পড়লে তা কোনো প্রকারে রিপেয়ারিং করা সম্ভব হয় না। সেই রকম উদ্ভিদ জগতের ক্ষেত্রেও তাদের মূল শিকড় বাকড় মজবুত না হয়ে থাকলে ঝড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে জড় জীবের কথা তো বলাই হলো। এখন আমাদেরও মনে রাখা দরকার যে আমাদের মধ্যে অনেকে, বা তার মধ্যে আমিও, অলসে দিন কাটিয়ে ভালোভাবে লেখাপড়া শিখিনি। তাহলে বড় বড় গুণী বা কবিরাজের কাছ থেকে কবজ বা তাবিজ নিয়ে কর্মের আশায় তাকিয়ে থেকে লাভ কি? যেখানে আমাদের যোগ্যতা থাকলে ওনাদের দেওয়া তাবিজ বা কবজে বা ওনাদের দেওয়া আশীর্বাদে কাজ করে, কিন্তু যোগ্যতা না থাকলে তা কাজ করে না। তখন নিজেকে ঠকে যাওয়া ছাড়া আর অন্য কোনো লাভের আশা থাকে না। তবে এক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। কেননা কোনো ক্ষেত্রে কাজ অবশ্যই করে থাকে, তবে কেমন করে কাজ করে থাকে তা আমার জানা নেই। সুতরাং প্রথম অবস্থা থেকে পরিশ্রম করে যাও, দেখবে হিসাব মতো লাভ পাবে। আর এই কথাটি আমাদের অনুকূল চন্দ্র বলেছেন যে তোমরা যতখানি পরিশ্রম করে থাকবে ততখানি মূল্য পাবে। কেননা অধিক নিতে চাইলে তা হজম করতে পারবে না। অর্থাৎ নিজেও ঠকবে না আর অপরকেও ঠকাবেন না। এই কথাগুলো এই যে আমাদের গুরুদেব ইনি বলেছিলেন, আর এখানে মা সরস্বতী বসছেন। আর এই যে বলেছি যে যারা বেশি শিক্ষিত নয় তারাও কর্মে যোগ দিতে পারে, এবং কিরকম ভাবে দিতে পারে বা তাদের কবজে বা তাবিজে কিভাবে কাজ করে, সেটা হলো যে ধর্মের উপর যদি সে বিশ্বাস রেখে কোনো চুপচাপ থাকে, তবুও কিন্তু ধর্মকে বজায় রেখে বা ধর্মকে যদি সে আঁকড়ে রেখে থাকে, কোনো অবিশ্বাস না করে, তাহলে কিন্তু তার শুধু লেখাপড়ার কাজই কেন, আমাদের সারা পৃথিবীর মধ্যে অনেক বহুত কাজ রয়েছে। আর যে কাজগুলো আমাদের পড়ালেখা ছাড়াও করা যায় এবং অতিরিক্ত পয়সা রোজগার করা যায়, তাহলে যিনারা এই ঠাকুরের প্রতি ভক্তি নিয়ে নীরবে থাকেন বা ওনাদের ভাগ্যকে
মানে ভগবানের উপর এড়ে দিয়ে আমরা যেমন চিড়িতন, রুপিতন, হরতন, তাজ, কাঁটা এর মধ্যে 100, 200, 500 টাকা মানে এড়ে দিই, সেরকম ভাবে ওনারা ভগবানের উপর তা ওনাদের জীবনটা সঁপে দিয়ে ওনাদের ভরসা থেকে ওই ভগবানের পূজা আরাধনা পূজা অর্চনা সবকিছু করে থাকেন। তাহলে একদিন না একদিন ওনারাও মানে বড় বড় কাজ পেয়ে যা সারা জীবন সুখী হয়ে যায়। আর এটাই আমি বলেছি যে সেখানে এইভাবে কবজে বা তাবিজে তাদের ওনাদেরও কাজ করে। তাহলে আমি এই ভিডিওটি আর বেশি বড় করতে চাই না। আমার কথা তো মানে আমার এই উমের থাকা পর্যন্ত বা জীবন থাকা পর্যন্ত কোনোদিনও শেষ হবে না। আমি যদি বলতে নেই আর আপনারা হয়তো খারাপ ভাবেন যে এই মানুষটা মানে রোগা পেটকা মানুষটা মানে বহুত কথা বলছে, কিন্তু আমি এই ছেলে মেয়েদের নিকট এইসব কথাগুলো আমি বলতে চাইছি এই কারণে যে তারাও যেন একদিন এইভাবে মানে ভালো ভালো কথা শিখে নিয়ে তাদের অন্তরে যেন গেঁথে রাখে এবং আরো কাউকে যেন এইভাবে শিক্ষা দিতে পারে। আর নিজেরা যেন শিক্ষা জগৎকে পার করে আরো মানে ওভার করে মানে তাদের বিধানে যেন উছলে দিয়ে মানে তারা আরো এগিয়ে যেতে পারে। আমার ভগবানের নিকটে আশা। আর আমি আমার বহুত আছে আমার জীবন ছাড়া, যদি আপনারা আমাকে আদেশ দেন তাহলে আমি আবারও ভিডিও করব, আর নয়তো আমি সামান্য দিনের মধ্যে ভিডিও করা বন্ধ করে যাব। কেননা আমি অযথা ভিডিও করে যাব, আপনাদের ভালো লাগবে না। তাহলে সেগুলো করে মানে আমার মানে কি বলবো, আমার তো ক্ষতির কথা কিছু আসে যায় না, কিন্তু আপনাদের এই ক্ষতি অযথা যেগুলো শোনার মতো নয় সেগুলো হয়তো আপনারা যদি বলেন যে সময় নষ্ট করে দেখবো, সেগুলো আমিও চাই না। তাহলে দেখা যাক ভগবান আমাকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে পৌঁছান। তাহলে আমি এবার ভগবানের উপর এবং আপনাদের উপর সবকিছু আমার জীবনের সবকিছু সঁপে দিলাম। আর আমি আমার লেখাগুলোতে কতদূর যুক্তিসঙ্গত বা আমি কথাগুলো ভালো ঠিক বলছি না খারাপ বলছি সে কথা আমি একমাত্র জানতে পারবো, একমাত্র আপনাদের নিকটে। তাহলে আমি আরেকবার এই ভিডিওটি শেষে বলতে যাচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিনোদনে থাকুন, এবং ছেলে মেয়ের দিকেও আর নাতি নাতনির দিকেও এবং বয়স্কদেরকেও আপনারা সবাই সযত্নে এবং নজরের মধ্যে রেখে থাকুন এবং সারা সংসার নিয়ে সারা জীবন হেসে গেলে কাটিয়ে চলুন। জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। ভিডিওটি রাখছি, আরেকটি ভিডিও নিয়ে আসছি।